তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে? মানে আপনারা যারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন এবং যারা বিভিন্ন বিডিও অফিসে গিয়ে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং আপনাদের দীর্ঘদিন হয়ে গেল আপনাদের আবেদন করা, এখনো পর্যন্ত আপনারা টাকা পাননি, আপনারা কবে থেকে টাকা পাবেন? এইটা যেমন আপনাদের জানার ইচ্ছা আছে, তার সাথে সাথে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ে আপনারা অনেকেই এখনো প্রশ্ন করে যাচ্ছেন অনেক রকমের। যেমন অনেকে আপনারা জানতে চাইছেন যে আপনাদের একটা মেসেজ এখনো এসেছে কিন্তু এখনো পর্যন্ত দ্বিতীয় মেসেজ আসেনি। তাহলে আপনি কি করবেন? এছাড়া অনেকে জানতে চাইছেন যে আপনাদের ফাইনাল সাবমিট হয়ে গেছে এবং দ্বিতীয় মেসেজ আসেনি। তাহলে কি আপনাকে বিডিও অফিস যেতে হবে আমাকে? এরকম অনেকে আপনারা প্রশ্ন করছেন। কেউ বা এখনো কোনো মেসেজই আসেনি কারো। এরকমও আপনারা এখন অনেকে প্রশ্ন করেছেন। এর সাথে সাথে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভেরিফাই যখন প্রসেস শুরু হবে বা ভেরিফাই করা হবে, সেই ভেরিফাইয়ে কি লক্ষ্মীর ভান্ডার যারা আবেদন করেছে, ভেরিফাইয়ে তাদের কি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে? এই যে প্রশ্নগুলো আপনাদের, এগুলো সবের আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তার সাথে সাথে টাকা দেওয়ার যে দিন বা কবে টাকা দিতে পারে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি আমার এই চ্যানেলে আপনারা প্রথম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনারা অনেকে একটা জিনিস এখনো পর্যন্ত জিজ্ঞাসা করছেন, সেটা হলো আপনারা বিভিন্ন ভিডিওয় আমাকে বলেওছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন কিভাবে আপনারা করবেন। তো দেখুন, অনলাইনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করা এখনো পর্যন্ত কোনো রকম অপশন নেই। তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপনাদের যদি জাস্ট 25 বছর পূর্ণ হয়েছে তো এখনও আপনারা আবেদন করতে পারবেন। তার জন্য আপনাদেরকে দুয়ারে সরকার ক্যাম্প তো অলরেডি শেষ হয়ে গেছে। আপনারা বিডিও অফিসে যাবেন এবং সেখানে আপনারা যত তাড়াতাড়ি পারবেন, হয়তো মার্চের মধ্যেই, এপ্রিলে হয়তো আপনারা আর আবেদন করতে নাও পারতে পারেন। মার্চের মধ্যে যদি কারো 25 বছর কমপ্লিট হয়ে যায়, তাহলে অবশ্যই আপনারা বিডিও অফিসে যাবেন এবং সেখানে লক্ষ্মীর ভান্ডারের একটা ফর্ম নিবেন এবং সেই ফর্মটা আপনারা ফিল আপ করে তার সাথে আধার কার্ড এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং 2 কপির ছবি নিয়ে আপনারা জমা করে দিবেন। জমা করলে আপনারা অবশ্যই নতুন যারা আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পের, তাদের সাথেই আপনারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। এটা গেল নতুন আবেদন, এখনও আপনারা করতে যদি চান তো করতে পারেন, কারণ এখনও এই প্রসেস চলছে, নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে। এরপর আপনাদের প্রশ্নগুলাই আমি আসছি। তো প্রথম দেখুন, যাদের এখনো পর্যন্ত মেসেজ আসেনি তারা কি করবেন? তো দেখুন, মেসেজ যাদের আসছেনি তাদের আর কিছু করণীয় নাই। একটাই উপায়, শুধুমাত্র সেটা হলো আপনাদেরকে বিডিও অফিসে যেতে হবে অরিজিনাল আধার কার্ড নিয়ে এবং সেখানে আপনাদেরকে গিয়ে প্রশ্ন করতে হবে যে এখনো পর্যন্ত আমার কোনো মেসেজ আসেনি। তবে যাওয়ার আগে আপনারা অবশ্যই স্ট্যাটাস একবার চেক করে নিবেন। এই স্ট্যাটাসে আপনার কি আসছে? নো ডাটা ফাউন্ড আসছে? কি আপনার স্ট্যাটাসে ফর্মটা সাবমিট আসছে বা ফর্ম টেম্পোরারি সেভ, এগুলো যদি আসে তাহলে আপনাদেরকে যেতে হবে না। দ্বিতীয় একজনে প্রশ্ন করেছিলেন যে আপনার সাবমিট এসে গেছে, তবু কি আপনাকে বিডিও অফিসে যেতে হবে? তো দেখুন, আপনাদের যাদের ফর্ম সাবমিট হয়ে গেছে অলরেডি তাদেরকে কোথাও যেতে হবে না, অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই যেই প্রসেস ওটা অটোমেটিক হয়, ওটা আপনাদেরকে তার জন্য বিডিও অফিস যাওয়ার কোনো প্রয়োজন নেই। যখনই ভেরিফাই শুরু হবে তখন আপনার ফর্মটা একসাথে সবরগুলো ভেরিফাই শুরু করবে। এই গেল আপনার উত্তর। এবার যাদের দ্বিতীয় মেসেজ আসেনি এখনো, প্রথম মেসেজ এসেছে কিন্তু আপনাদের দ্বিতীয় মেসেজ এখনো আসেনি। তো তাদের জন্য কিন্তু আর এখন কিছু করণীয় নাই। আপনারা স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন। যদি স্ট্যাটাসে আপনাদের ফাইনাল সাবমিট এসে গেছে তাহলে আপনাদেরকেও কোথাও যেতে হবে না। অটোমেটিক ভেরিফাই হবে এবং তারপরে আপনারা অবশ্যই টাকা পাবেন। তো এরপর যদি আপনাদের ফাইনাল সাবমিট না হয়ে থাকে এবং প্রথম মেসেজ এসে গেছে, দ্বিতীয় মেসেজ আসেনি, তাহলে অবশ্যই আপনারা একবার বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। কারণ ফাইনাল সাবমিটের যে কাজ সেটা শেষ হয়ে গেছে অলরেডি। আর ফাইনাল সাবমিটের কোনো কাজ নেই। প্রায় 5,00,000 যে আপনাদের আবেদন, সেই 5,00,000 আবেদনে ফাইনাল সাবমিট হয়ে গেছে। এখনো পর্যন্ত কিছু আবেদন আছে যাদের এখনো পর্যন্ত টেম্পোরারি তো স্যাপ এবং নমস্কার ফাইনাল বন্ধুরা, আমি সাবমিট হয়নি। সুনীল মাহাতো তো আর সেগুলো আপনারা কিন্তু দেখছেন নতুন যারা টেকনিক্যাল জমা সুনীল করছে ইউটিউব এখনো চ্যানেল। বিডিও দেখুন, অফিসে গিয়ে দুয়ারে যারা সরকার নতুন ক্যাম্পে ফর্ম জমা আপনারা করছে যারা
তাদের এখন কাজ চলছে। তো আপনাদেরকে বলছি যে অনেকে বলছেন যে আপনারা যে এখনো ভেরিফাই শুরু হচ্ছে না, কবে থেকে ভেরিফাই শুরু হবে? তো দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে আবেদনের প্রক্রিয়া তা কিন্তু এখনো চলছে। মানে আপাতত দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়ে থাকলেও বিভিন্ন যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এখনো আবেদন চলছে। যার জন্য ভেরিফাই এর প্রক্রিয়া শুরু করতে পারছে না। কারণ যেহেতু যারা আবেদন করছে যারা নতুন এখনো, তাদের আবেদনটা গ্রহণ করা হচ্ছে এবং তারপরে তাদের যে টেম্পোরারি সেভ সে সেভ করা হচ্ছে, তারপরে তাদের ফর্মটা সাবমিট করা হচ্ছে। তার জন্য এখনো পর্যন্ত কোনো রকম ভেরিফাই এর প্রসেস শুরু হচ্ছে না। এরপর আমি আপনাদেরকে প্রশ্ন বলেছিলাম যে ভেরিফাই এ আপনাদের ফর্ম বাতিল হবে কিনা? তো দেখুন, ভেরিফাই এ বাতিল হওয়ার সম্ভাবনা অনেক কম। এটা আমি আপনাদেরকে বারবার ভিডিওর মধ্যে বলেছি। তার কারণ যে যখন আপনারা ফর্মটা জমা করেছেন, তখন আপনার যে ডকুমেন্টস ওর সাথে জমা করেন, সেই ডকুমেন্টসগুলো ওরা একবার অবশ্যই ভালোভাবে দেখেন। তারপরে আপনার ডকুমেন্টস জমা করেন। তার জন্য আপনাদেরকে বলছি যে ভেরিফাই আপনাদের বাতিল হওয়ার সম্ভাবনা কম। তবে অনেকে আছেন যারা আধার কার্ড, যদি আপনারা কোনো রকম ডুপ্লিকেট আধার কার্ড জমা দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভেরিফাই এর প্রসেসে বাতিল হওয়ার সম্ভাবনা হতে পারে। তাই আপনারা অরিজিনাল আধার কার্ডটা থেকে জেরক্স করে জমা করবেন। যারা ডুপ্লিকেট আধার কার্ড জমা দিয়েছে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে। বাকি আপনাদের কোনো রকম অসুবিধা নেই। তবে ভেরিফাই এ আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্টের কোনো রকম অসুবিধা থাকে, মানে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা অনেকদিন থেকে লেনদেন করেননি, বা কেওআইসি সেইরকম কেওআইসি কমপ্লিট নেই, বা আপনার টাকা ঢোকে না, বা কিছু যদি ব্যাংক অ্যাকাউন্টে আপনার প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনার ভেরিফাই যখন হবে তখন আপনারও বাতিল হবে না। আপনাকে অবশ্যই বিডিও অফিস থেকে ফোন করে ডাকা হবে যে আপনার আপনার তো ফোন নম্বর দেওয়া আছে, ওই নম্বরে আপনাকে অবশ্যই এসএমএস করবে বা ফোন করে ডাকবেন যে আপনি লক্ষ্মীর ভান্ডার ডিপার্টমেন্টে একবার বিডিও অফিসে এসে দেখা করুন। আপনার অ্যাকাউন্টে এই প্রবলেম আছে। এটা আপনাকে ফোন করে ডাকবেন। আপনার সরাসরি ক্যানসেল ওরা করবে না। আপনাকে অবশ্যই ফোন করে, যে আধিকারিক থাকবে উনি আপনাকে ফোন করে ডাকবে এবং আপনার অ্যাকাউন্টে যা প্রবলেম আছে উনি আপনাকে বলবেন। আপনি সেই প্রবলেমটা সলভ করলে আপনার আবার ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে প্রথম হলে